হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হলো গিয়ে শনিবার, এখন বাজে সকাল 6:30 7টা মতন। তো এখন থেকে আমরা নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। সকালবেলা মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাসি কাপড় চেঞ্জ করে সোজা চলে আসলাম জামা কাপড়ের এক বালতি জামা কাপড় নিয়ে কলপাড়ে। কি করব বলো বন্ধুরা, প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো আমার কোথা থেকে আসে আমি নিজেও বুঝে পাই না জানো। আমার মেয়েরই সারাদিনে এখনো ছোটদের মতন 4-5 বার করে জামা পাল্টাই। হ্যাঁ, এটা বলতে পারো আমার একটা অভ্যাস হয়ে গেছে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ওটা তো ছাড়াই, স্কুলে যাওয়ার পরে ওটা একটা, স্কুল থেকে এসে একটা, তারপরে বিকেল বেলায় একটা, সন্ধ্যের পরে একটা, এরকম করতে করতে অনেক জামা কাপড় জমে যায়। আর বরমশাইয়ের কাজের জামা প্যান্ট, আমার নাইটি, তো এই করে করেই এক বালতি জামা কাপড় প্রত্যেক দিন যে কোথা থেকে আসে বন্ধুরা বুঝে পাই না। সকালবেলা জামা কাপড় কাচতে এত বিরক্ত লাগে কি বলবো, এক বালতি, ভাবতে পারছো? তো যাই হোক, এদিকে বদ্দি গোয়াল মুক্ত করছিল আর আমার সাথে গল্প করছিল, দুইজন মিলে গল্প করছিলাম। আর এদিকে গোয়াল মুক্ত করছিল বদ্দি, আর আমি এইদিকে আমার কাজ করছিলাম। আর বরমশাই তো সকালবেলা ছাগল টাগল বার করে থুয়ে যায়, শুধু ছাগলের চালাটা ঝাঁটানো কাজ আমার। এবার ঝাঁটাতে যাব। আর ওইদিকে তো ঝাঁটপাট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেমন উঠান ঝাড়, তারপরে চলে গিয়ে ঘর বাড়ি ঝাড় দেয়া, ঘর বাড়িটা ঝাড়, তারপরে চলে আসলাম বাসি বিছনার কাছে। এইদিকে বাসি বিছনা বলাটা ভুল হবে, বিছনা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেয়ে আমার ঘুম থেকে উঠে দেখেছো ওই পাশে চেয়ারে বসে আছে। ওই যে কথায় বলে না, আমি বলেই যাচ্ছি আর মেয়ের কানেও শুনছে না, তো সেরকমই একটা ব্যাপার। আমি বলেই যাচ্ছি ব্রাশটা কর, জল খা, ব্রাশ কর, কে শোনে কার কথা? ও বলছে দাঁড়াও মা আর একটু বসে নি, ঘুম থেকে উঠলাম। তো অনেক কষ্টে ঠেলে ঠুলে পাঠিয়েছি বন্ধুরা কলপারে। তো এখন গেছে ব্রাশ করতে। তো এই যে ব্রাশ করতে গেছে, কখন আসবে তার ঠিক নেই। কেন জানো তো, ওই যে হাতে ব্রাশটা নেবে, নিয়ে উঠোনে একবার এই মুড়ো, একবার এই দিক, একবার এই পাশ, একবার ওই পাশ, তো এই করতে করতে ওর পায়চালি দিতে দিতে এই আরও অর্ধেকটা সময় কেটে যায়। আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম, যাতে করে ও আসার আগে ঘরটা মুছে, আবার দুধ খেতে দেবো, বসবে দুধ খেতে, যাতে করে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে যতটা তাড়াতাড়ি পারছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আশিপাশি কাজ করি। আর ও দুধ খাবে বলে এটা তো অবশ্যই বড় কথা যে ওকে দুধ জাল দিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি একটা কথাই মাথার মধ্যে ভাসে যে কতক্ষণে আমি আশিপাশি কাজ কটা কমপ্লিট করে ঘরে উঠবো। বিশ্বাস করো এক ফোঁটাও ভালো লাগে না যতক্ষণ না কাজ কটা কমপ্লিট হয়। ফাইনালি এদিকে আশিপাশি কাজ কমপ্লিট করে সোজা চলে আসলাম এবার রান্নাঘরে গ্যাসের কাছে। আজকে শনিবার, মাথার ওপর থেকে সব কিছু উড়ে যায়, যে কি রাঁধবো কিছুই মাথায় আসে না। ঘরে সবজি আছে, ফ্রিজে আছে, উচ্ছে আছে, পটল আছে, ভেন্ডি আছে, কিন্তু কি যে রাঁধবো সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আর একটা লাউ ছিল অর্ধেক মতন, লাউটা শুকিয়ে যাচ্ছিল, তো মাথায় আসলো চলো আজকে লাউ দিয়ে ডাল করব, মুগের ডাল। তো যে কথা সে কাজ, এখানে এই দেখো সেই লাউটাই দিয়েই ডাল করছিলাম। এদিকে ডাল তো সেদ্ধ হয়েই গেছে, এবার ফোড়ন দিলাম আর কি। তো জানি না খেতে কতটা টেস্ট হবে, কেননা লাউটা একদম শুকিয়ে মানে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে চলো এবার ডালটা ফুটুক। আমি বারবার বলছি যে যা স্নান করতে যায়, মাথায় তেল দে, স্নান করতে, স্নান করে স্কুলে যাবি, আবার কি করে মানুষ জানিস না, প্রত্যেকদিন স্নান করে কি করিস। আর এদিকে আমার ভাই সে ডাল হয়ে গেছে বন্ধুরা, বসিয়েছি এবার গ্যাসে ভাত। ভাতটা হলে তারপরে চলো গিয়ে ঘি দিয়ে মেয়েকে স্কুলে খাইয়ে নিয়ে যাবো। হে নে নে নে, চ চান করতে, চ চ চ চ, ভাত বসিয়েছি, এবার তো স্নানটা করে দিনি, চ ওঠ মনা, ওঠো ওঠো ওঠো, সব ঘরে আসছে, সব ঘরে আসছে, ওঠ। একে কেবল স্কুল থেকেও নিয়ে এসেছি বন্ধুরা। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো, একেবারে মেঘলা হয়ে এসেছে। এই দেখো, পুকুর পাড়ের ওই পাশটা থেকে যখন আসছি হেঁটে হেঁটে ওইখান থেকে, তখনই বৃষ্টি আসলো, বলবো না। এর জামা কাপড়গুলো তুলে নিই, ভাগ্যিস আমি আরও মেঘ করে আসছে তো, আমি ভাবছি যে বাড়ি গিয়ে জামা কাপড় তুলতে পারবো, তো আধ শুকনো জামা কাপড়, এমনি জামা কাপড় শুকোচ্ছে না, কি সুন্দর চলো জামা কাপড়গুলো তুলে নিই, জামা টামা ছাড়, হাত পা ধো, পরে খেলা যাবে না ওটা নিয়ে। বাবা কোথায় যাচ্ছিস? ব্যাগ নিয়ে হাত পাটা ধুয়ে নে।
না, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে দিয়ে আসবো ড্রয়িং ক্লাসে। অনেকটা লং টাইমের পর আসলাম তোমাদের সামনে। কি করব বলো, ভাত টাত খেয়ে নিয়ে দুপুরবেলা পড়েছিলাম ঘুমিয়ে বন্ধুরা। আর এখন এবার এই যে সন্ধ্যা, এখন 6:30 বাজে, 6:30 থেকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে। এবার মেয়েকে দিয়ে আসি চলো। এইদিকে আমি মেয়ের ব্যাগ নিয়ে নিয়েছি এই যে, আর ওইদিকে মেয়ে বেরিয়ে পড়েছে। ড্রয়িং ক্লাসে তো দিয়ে এসছি অনেকক্ষণ আগে বন্ধুরা। দিয়ে এসে নিয়ে বাড়ি এসে বসে বসে দেখছিলাম ফোন। যাদের ব্লগ দেখতে ভালোবাসি খুব, তো তাদের ব্লগই দেখছিলাম বসে বসে এতক্ষণ। 6:30 দিয়ে, হ্যাঁ এখন 8টা বাজে। এই কেবল ব্লগ বন্ধ করলাম, অনেকজনের ব্লগই দেখলাম। তো যাই হোক, এবার যাব মেয়েকে আনতে। ওখান থেকে এনে নিয়ে যাবো হচ্ছিল একটা অনলাইনের দোকানে। কিছু কাজ আছে, কি কাজ আছে অবশ্যই বলবো, কিন্তু আগে দেখি যদি সাকসেসফুল হই, যদি হয়, যদি করতে পারি তো তাহলেই বলবো, নাইলে আর বলবো না। যদি বলে যে না বৌদি হবে না, তাহলে আর বলবো না, বলে লাভ নেই। তো দেখি কি হয়, চলো মেয়েকে নিয়ে আসি। 8টা বেজে গেছে। টুকটুক করে হাঁটতে হাঁটতে যেতে যেতে সেই টাইম, আর আমাদের গ্রামের রাস্তার যে অবস্থা, আর 2, 3টে পরপর 3টে রোড লাইনের রাস্তা, মানে লাইট জ্বলছে না, জানো এত বিরক্ত লাগছে না। রাস্তায় বেরিয়ে অন্ধকার চারিদিকে, তার মধ্যে বাঁশবাগান, বিরক্তিকর রাস্তা। চলো নিয়ে আসি মেয়েকে, টুকটুক করে বেরোই। ভালো লাগছে না, মনে হচ্ছে কি এখন একটুখানি বসে থাকতে পারলে মেয়েটাকে বই পড়ানো। কালকে ছুটি, কালকে সোমবার ছুটি, রবিবারও, কালকে রবিবারও ছুটি, সোমবারও ছুটি। মেয়ে তো 2 দিন পড়া ছুটি থাকে, কিন্তু যেহেতু একটা ছুটি গ্যাপ গেছে, তো দিদিমণি বলেছে যে কালকে হয় সকালে না বিকালে পড়িয়ে দেবো বৌদি, জানিয়ে দেবো। তো যাই হোক, চলো নিয়ে আসি মেয়েকে। কি কি রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করিনি, চলো একবার শেয়ার করে দিই। আর মেয়েকে ভাতও দিয়ে দিই। এখানে করেছিলাম মুগ ডাল, এই দেখো একদম লাউ কুচি কুচি করে কেটে দিয়ে, এই যে মুগের ডাল। আজকে যেহেতু শনিবার মানে নিরামিষ ভোজ, কি রাঁধবো মাথায় কিছুই আসে না। তার সাথে করেছিলাম এই যে ভিন্ডি আলুর তরকারি আর ভাত, এটা তো থাকবেই, আর নয় খাবো কি দিয়ে। আর এই যে বরমশাই বললো ফোন করে আলু চচ্চড়ি করতে, তো সেটাই করেছি, আলু চচ্চড়ি। এই হলো গিয়ে বিষয়। আর এই হলো গিয়ে আমাদের শনিবারের খাওয়া দাওয়া। প্রত্যেক শনিবারই এরকম করেই চলে। কি করব বলো, শনিবার দিনটা আসলে মাথা থেকে সব আউট হয়ে যায়, সব বেরিয়ে যায় যে কি রাঁধবো, কি করব, কি জানি। তো এই হলো ব্যাপার, এছাড়া আর কিছুই না। আর এখানে মেয়েকে এই যে ভাত দিয়ে দিয়েছে, যে এবার মেয়ে ভাত খেতে বসেছে। তারপরে মা মেয়ে মিলে দেবো একটা ঘুম। মেয়ে বলছে কালকে সকালে নাকি ওকে দিদিমণি বলেছে যে পড়াতে আসবে, কিন্তু কই আমাকে কিছু বলে যায়নি দিদিমণি। এবার SMS করবো, দেখি জিজ্ঞাসা করি। হোমওয়ার্ক কিছু কমপ্লিট করতে পারেনি মেয়ে। দাঁড়াও ফোনটা রেখে নি। হোমওয়ার্ক কিছু কমপ্লিট করতে পারিনি, কেননা ওই যে বললাম যে এক জায়গায় যাব, তো সেই কারণে হোমওয়ার্ক এই খানিকটা আগে আসলাম, এসে নিয়ে আলু চচ্চড়িটা করলাম, করে এবার মেয়েকেই ভাত দিলাম। এই এছাড়া আর কিছুই না বন্ধুরা। আর যেই দরকারটাই গেছিলাম, বললাম না যে এসে বলবো তোমাদের, দরকারটা হবে কিনা আমি জানি না, আদৌ মিটবে কিনা আমি জানি না, কিন্তু তবুও বলি। করে আসলাম, হলো, কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো কিনা আমি জানি না। বিষয়টা হচ্ছিল সবাই যে করছে সরকারি পয়সা পাওয়ার জন্য, অন্নপূর্ণা যোজনা, তো আমিও সেটাই করে এসেছি। এতদিন আমি করিনি, আমি এই আজকে গিয়ে করে আসলাম। তো এই হলো বিষয়। তো জানি না ঢুকবে কিনা। এটা আমার মনে হয় যে আমাদের নেই ব্যাংক ব্যালেন্স, নেই জমি জায়গা, নেই হচ্ছিল গিয়ে বড় বাড়ি, না না আছে নিজস্ব কোনো গাড়ি, দিনমজুর জন খেটে খাওয়া মানুষ। আমাদের মতন মানুষকে ঘুরিয়ে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় না বিশেষ করে। তো যাই হোক, বাদবাকিটা সরকারের ইচ্ছা, আমার ইচ্ছায় তো আর ইচ্ছা না, সরকারের ইচ্ছাটাই সব দিয়ে ইয়ে। তো এই হলো বিষয়। আমার যতদূর যা করার আমি করে আসলাম, এই হলো এই দরকার। তো যদি নিশ্চয়ই সাকসেস হই, যদি পাই, অবশ্যই সেটাও তোমাদেরকে জানাবো, নিশ্চয়ই তোমাদেরকে বলবো, শেয়ার করব। এই দরকারে মিটাতে গিয়ে আজকে আমার দেরি হয়ে গেল অনেকটা। আর এদিকে মেয়ের হচ্ছিলো হোমওয়ার্কটাও কমপ্লিট হলো না। আর আঁকাও আজকে ছুটি দিয়েছে, তখন কটা বাজে, 8টা 15-20 বাজে, তখন আঁকা ছুটি দিয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা এবার মেয়ে ভাত টাত খেয়ে নিক, আর এদিকে আমি বিছনা গুছিয়ে নিই। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। দেখাবে কালকে সকালে মিষ্টি একটা সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাবে নতুন সকালে নতুনভাবে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা গুড নাইট।